সবাইকে জানাই আমার প্রণাম এবং ভালোবাসা। এই যে বাগানটা, ছাদ বাগান, আমি আপনাদের সামনে তুলে ধরেছি বা ক্যামেরা বন্দি করেছি। এই বাগানের সৃষ্টিকর্তা ছিলেন আমার বাবা। প্রত্যেকটা গাছকে ছোট থেকে বড় করেছেন, লালন পালন করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন। বর্তমানে এই কাজের দায়িত্বভারে রয়েছেন আমার মা। বাবা চলে যাওয়ার পর মাই এই গাছগুলোকে লালন পালন করে চলেছেন। শুধু এই গাছগুলো না, মা আরও অনেকগুলো গাছকে এনেছে, তাদের ছোট থেকে বড় করেছে এবং সেই প্রসেসিং এখনও চলছে। মা যতকাল এই পৃথিবীতে থাকবেন ততকাল এই গাছগুলো এইভাবেই থাকবে। বাবা চলে যাওয়ার পর এই গাছগুলোই মায়ের ভরসা, মায়ের সম্বল, মায়ের ভালোবাসা। এই গাছগুলোর মাধ্যমেই মা হয়তো বাবার গন্ধ পান, হয়তো বাবার ভালোবাসার অনুভূতিগুলো এই গাছের মধ্যে দিয়েই মা নতুন করে খুঁজে পান। আমি যত আমার মাকে দেখি ততই অবাক লাগে। ঠিক যেন দশভুজার মতোই অনুভব হয় আমার মায়ের প্রতি। এক হাতে কি সুন্দর অতিথি আপ্যায়ন করতে পারেন, আর এক হাতে অপূর্ব তার হাতের রান্নার জাদু, আর এক হাতে সুন্দর বাবা চলে যাওয়ার পর এই গাছপালাগুলোর রক্ষণাবেক্ষণ উনি পারদর্শী হয়ে উঠছেন ধীরে ধীরে। আবার অপরদিকে কোনো মানুষের দুঃখে উনি নিজেকেও দুঃখী মনে করে তার সমস্যার সমাধান করতে লেগে পড়েছেন। এমনই আমার মা। ঠিক আমার বাবা যেমন সমাজসেবী ছিলেন, আমার মাও ঠিক তেমনি। মায়ের আরও দুটো গুণ আছে। মা খুব ভালো গান গান এবং মাটির জিনিস, কাগজ দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস মা তৈরি করেন। আর এখন মা গানও লিখছে, নিজের মনের ভাবগুলোকে কথায় গানে প্রকাশ করছে। ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক আমার মা, আর সাথে এই সমগ্র বিশ্বজগতের মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই প্রার্থনাই করি। ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম আপনাদের সবাইকে। গাছ কেটো না, গাছ কেটো না, গাছ কেটো না, গাছ যে মোদের রক্ষা করে সেটা ভুলো না। গাছ কেটো না, গাছ কেটো না, গাছ কেটো না।